সবাইকে স্বাগতম। আজ তোমাদের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করেছি। দেখবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, দেখবে অঙ্ক করার ক্ষেত্রে। যারা ভালো অঙ্ক পারো তাদের অসুবিধা হয় না, কিন্তু যারা নতুন অঙ্ক শিখছো, ঠিক আছে, তাদের কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। দেখবে অঙ্ক করার ক্ষেত্রে দেখবে কখনো কিন্তু এগুলো ভীষণ সমস্যার সম্মুখীন হবে তোমরা দেখবে। তাহলে কি কি, চলো আমরা শুরু করি। তাহলে যেটা আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে কি ভগ্নাংশের ভাগ। কি বললাম? ভগ্নাংশের ভাগ ভাগ ওকে। তাহলে ভগ্নাংশের ভাগকে আমরা দেখি কিভাবে সলিউশন করবো, আমরা একটু দেখি। ওকে চলো। তাহলে আমরা জানি, দেখো ভগ্নাংশ সমান সমান আমরা কি জানি বলতো? লব বাই হর। কি বললাম? লব বাই হর। এবার অনেকের আবার দেখবে উপরে লব না নিচে হর, এই নিয়ে একটু গন্ডগোল বাজে, তাই তো? তাহলে কি ভগ্নাংশের মানে কি? লব বাই হর। এবার কি করে মনে রাখবে? দেখো আমরা যখন অঙ্ক করব, যেমন অনেকে আছে না দুধের হর যেটাকে বলে, অনেকে বলে স্বর ভালোবাসায়, কিন্তু অনেকে আছে দেখবে হর বলে গ্রাম্য ভাষায়, ঠিক আছে? তাহলে কি বললাম, দুধের হরটা থাকে কোথায় বলো তো? উপরের দিকে, মনে থাকবে কি বললাম? আর অঙ্কের ক্ষেত্রে যে হরটা থাকবে সেটা কোথায় থাকে বলো? নিচে, মনে থাকবে। তাই নিচে তো আর ভুল করবো না। তাহলে কি বললাম, দুধের হর থাকে কোথায়? উপরের দিকে, আর নিচে। আর আমাদের অঙ্কের যে হরটা সেটা থাকে কোথায় থাকে? নিচে। তাহলে আর ভুলবে না নিশ্চয়ই। একে অনেক সময় কিন্তু এটা ভুল হয়ে যায়, দেখবে যে উপরে আমরা হর লিখবো না নিচে হর লিখবো, ঠিক আছে? তাহলে অঙ্কের ক্ষেত্রে লব হবে উপরে আর হর হবে কোথায়? নিচে। মনে রাখবে, আর বলবে না কখনো, ওকে? উদাহরণটা মনে রাখবে, মনে রাখার ক্ষেত্রে তোমাকে বললাম, ওকে চলো। এবার আমরা দেখবে যে ভগ্নাংশ সমান কি বললাম, যে লব বাই হর, তাই তো? চলো এবার দেখবে তোমাদের কখনো এই টাইপের অঙ্ক দেবে, কিন্তু কি অঙ্ক দেবে? যেমন আছে, দেখো এটা হচ্ছে একদম মেইন দাগ, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে কি পুরো মেইন দাগ, তাই তো? তাহলে দেখো এখানে শুধু একটাই এখানে আছে পূর্ণ সংখ্যা, আর এখানে নিচেরটা কি আছে বলো তো? ভগ্নাংশ আছে। তাহলে এই অবস্থায় থাকলে তুমি কিভাবে ভাগ করবে? তাহলে দেখে নাও। তাহলে ভাগ করবে, দেখো প্রথম এটা একদম ঠিক রাখবে, এই যে রাখলাম, ওকে। এবার গুণ চিহ্ন দিয়ে নিচের যেটা থাকবে সেটাকে কি করব? উল্টে দেবো। তাহলে উপরে যাবে কত? 3, আর নিচে যাবে কত? 1। এবার নিচের একের কোনো ভ্যালু আছে? নেই কিন্তু। তার মানে আমরা যদি গুণ করি তাহলে কত হবে বলো তো? 3 দুগুণ 6। এবার নিচে 1 দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আবার নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে কত বলো তো? 6। বোঝা গেল? ভালো করে দেখো। তাহলে চলো পরেরটা, তাহলে কি হবে? পরেরটা তোমরা নিশ্চয়ই পারবে। চলো তাহলে এটা হচ্ছে কি মেইন দাগ, মেইন ভাগ, তাই তো? তাহলে চলো আমরা কি করবো, তাহলে এটাকে আবার ফিক্স রাখবো 5, আর নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা উল্টে দেবো। তো উল্টো লিখে হবে বলো? উপরে যাবে 5 আর নিচে যাবে কত? 4। এবার দেখো তো এটাকে ক্যালকুলেশন হচ্ছে কিনা, যাচ্ছে কাটাকাটি? যাচ্ছে না। তাহলে কি করবে? কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ করো। তো উপরে গুণ করলে কত হলো? 25, আর নিচে কত হবে? 4। এবার তুমি যদি ভাবো যে এটাকে ভাগ করব, ভাগ করতে পারো তুমি, তাতে কোনো অসুবিধা নেই। চল তাহলে ভাগ করেই দেখি। তাহলে কত হলো? 4 6 কত হচ্ছে? 24, তাই তো? পুরো থাকলো 1, তাহলে 1/4। ওকে, তাহলে এবার ভাগ করবে। চলো তাহলে পরে এবার বলো, তাহলে এটা কি হবে বলো? তোমরাই বলো। চলো তো দেখি, শুরু করা যাক। তাহলে এটা হচ্ছে মেইন দাগ, তাহলে উপরে দিলাম 7, এবার গুণ চিহ্ন দিলাম, তাহলে 7। এবার এই ভগ্নাংশটাকে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। তাহলে উপরে গেল 5 আর নিচে যাবে কত? 3। এবার কাটাকাটি যাচ্ছে এর মধ্যে? যাচ্ছে না। তাহলে যদি না যায় তাহলে আমরা কি করব? তাহলে 5 7 35, আর নিচে কত? 3। এবার দেখবে ভাগ করলে ভাগ করে তুমি করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার যেরকম ভাগ হয় তখন ভাগ করে নেবে, ওকে চলো। এরপর আমাদের চারেরটা দিয়ে কি আছে? চলো এটাকেও তাই করব। তাহলে উপরেটা, এটা এই দাগটা কিন্তু সবসময় বড় দেবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, দেখবে এটা বড়, এটার সাথে এক হয়ে যেন না হয় সেটা একটু খেয়াল রাখবে, ওকে চলো। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কত? 15। আর এই ভগ্নাংশটা কি করবো? গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। তার উপরে গেল 5 আর নিচে হবে কত? 3। এবার দেখো কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, কারণ আমরা বিভাজ্যত নিয়ম পড়েছিলাম। তাহলে দেখো 5 আছে, তাহলে 3 5 কত হবে? 15। তার উপরে গুণ করলে কত হলো বলো? 5 5 25। ওকে চলো এরপর দেখি আমরা 5এরটা। বলে এটা কি হবে? তাহলে 10, আর গুণ চিহ্নতে উল্টে যাবে, তার উপরে গেল 5 আর নিচে যাবে 2। এবার কাটি আমরা এটাকে। তাহলে 5 2 10, আর 5 5 কত হলো? 25। ওকে বোঝা গেল? চলো এটা তাহলে তোমরা করে ফেলো চট করে। তাহলে কি করব? 14 রাখলাম, আর নিচের ভগ্নাংশটা কি করব আমরা? উল্টে দেব। তাহলে উপরে কত যাবে? 2, আর নিচে নিচে আসবে কত? 7, তাই তো? এবার কাটো, 7 2 14, তাহলে 2 2 কত হলো? 4। ওকে, অঙ্কটা ধীরে ধীরে দেখবে এই সমস্যার সম্মুখীন, দেখবে ম্যাক্সিমাম ছেলেপেলে যারা নতুন শিখছো তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে। এর জন্য ভালো করে দায়িত্ব সহকারে এই ক্যালকুলেশনগুলো দেখবে। কিন্তু অনেকে এখনো আছে যে ভগ্নাংশের কাটাকাটি দেখলে ভীষণ ভয় লাগে, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা ছোট ছোট জিনিসগুলো শিখতে পারলে দেখবে তোমার খুব ভালো লাগে। চলো সামনে দিকে আর কি কি অঙ্ক আছে দেখি।
চলো আমরা 6 পর্যন্ত হলে এবার 7 থেকে দেখি আবার কি কি আছে। চলো 7টা নিশ্চয়ই তোমরা কিন্তু পারবে। চলো এবার আমার আগে করার চেষ্টা করো তোমরা, কারণ তোমরা শিখে আছো। এবার চলো শুরু করে দাও। তাহলে চলো আমরা কি করব, তাহলে প্রথমে আমরা 35 রাখবো, আর নিচের ভগ্নাংশটা কি করবো আমরা উল্টে দেবো, তাই তো। তাহলে উপরে যাবে 2, নিচে আসবে কত 5। এবার কাটাকাটি করো, 5 7 35, তাহলে 7 দুগুণ কত হলো 14। ওকে চলো তাহলে দেখি এটা কি হবে, বলো তোমরা বলো। তাহলে উপরে যাবে কত 45, আর নিচে কত যাবে বলো। তার মানে আমরা এটা কি করব, গুণ চিহ্ন একটু নিচে করে তাহলে ভালো হবে। তাহলে 45, আর এই ভগ্নাংশটাকে আমরা কি করে দেবো উল্টে করে দেবো। তাহলে উপরে 5 আর নিচে যাবে কত 3। তাহলে 3 15 কত হলো 45, তাহলে 5 15 কত হলো 75। ওকে চলো এবার নয়টা দেখি। তাহলে উপরে 55 যেটা আছে সেটা পুরো ফিক্স রাখবো, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। তাহলে উপরে যাবে 2 আর নিচে আসবে কত 11। ওকে চলো তার মানে এই 55টা কিন্তু উপরে আসে, নিচে মনে মনে আমরা অন ধরতে পারি, আর এটা কিন্তু উপরে আর এটা আছে নিচে। তাহলে এটাতে কাটি 5 এবং কত 55, তাই তো। তাহলে 5 দুগুণ কত হলো 10। ওকে চলো এবার নিচের অনটার কোনো ভ্যালু নেই, মনে মনে ধরে নাও যদি কারো অসুবিধা হয়। এবার অনেকে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে 55টা উপরে না নিচে, বুঝতে পেরেছো। চলো তাহলে আরেকটা দেখি। চলো তাহলে এখানে কি করা যাবে, তাহলে 26, তাই তো। ব্যাস এবার গুণ চিহ্ন দিলাম, উপরে কত যাবে 5 আর নিচে যাবে 13। এবার এখানে অনেকের সমস্যা হয়ে দাঁড়ায় যে 26টা কি এটা কি নিচের হবে না এটা উপরের হবে, কারণ 26টা উপরেই হবে। তার মানে আমি যদি নিচে 1 ধরি মনে মনে, তাহলে ধরো উপরটাকে আমরা কি বলবো বলো লব, আর নিচেরটা কি বলবো হর, মনে থাকবে। ব্যাস তার মানে এবার 1 ধরার কোনো দরকার নেই, কিন্তু বোঝানোর জন্য তোমাকে করালাম। ওকে চলো এবার আমরা এটা দিয়ে কাটাকাটি করি। 13 দুগুণ 26, 5 দুগুণ কত হলো বলো 10। ওকে চলো এবার পরেরটা দেখি, এটা কত বলো 27, উল্টে দিই তাহলে 2 নিচে 3, 3 নং কত হবে 27, তাই তো। তাহলে 9 দুগুণ কত হলো 18। ওকে চলো এবার পরেরটা আমরা দেখি 12টা। করো করো তোমরা করো, দেখো তাহলে কি হবে 3 উল্টে দিই, তাই তো। উল্টালে কত যাবে বলো, উপরে যাবে কত 2 আর নিচে যাবে 5। কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না, তাহলে 3 দুগুণ 6, 6/5। এবার তোমার যদি মনে হয় কাটবে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস এই কারণে এরপর তোমরা পারবে। ওকে চলো তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে উপরে ভগ্নাংশ আর নিচে যদি ফ্র্যাকশনে থাকে, মানে উপরে যে পূর্ণ সংখ্যা দেখো আর নিচে আছে কি ফ্র্যাকশনে, যদি এই অবস্থা হয় তাহলে কি ঘটনা ঘটে। তাহলে তোমাদের 1 থেকে প্রায় 12টা দেখলাম, ঠিক আছে। এরপর দেখি অন্য আইটেমে কি দেখায়। চলো পরের আইটেমটা আমরা দেখে নিই, ঠিক আছে। চলো চলো এরপর আমরা 13 নম্বরে কি আছে দেখবে। এরপর উপরে দেখবে ভগ্নাংশ আছে, আর নিচে কি আছে পূর্ণ সংখ্যা, দেখতে পেয়েছো। চলো এটা এই কন্ডিশনগুলো আমরা কি করব অঙ্কটা দেখবে এরকম কিন্তু সমস্যা দাঁড়াবে। তাহলে উপরে যে ভগ্নাংশটা আছে সেটা আমরা একদম ঠিক বসিয়ে দেবো, মনে থাকবে। আর নিচেরটাকে গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে কি করব, ধরে নাও মনে মনে নিচে এই নিচে 1 আছে, মনে মনে ধরে নাও 1 আছে। তাহলে আমরা কি করতাম এটাকে উল্টে দেবো। তা উল্টে গেলে উপরে যাবে কত বলো তো 1, আর নিচে যাবে কত বলো তো 5। মনে থাকবে কি বললাম, তুমি ধরে নেবে মনে মনে এখানে 1 আছে, তাহলে উল্টে দিলে কি হবে এটা হবে। তাহলে এবার কাটাকাটি যায় কি দেখো তো যায় কি না, হ্যাঁ যাচ্ছে। তাহলে আমরা এটার সাথে এটা কাটতে পারি। তাহলে পড়ে থাকলো কত বলো তো উপরে 1, তার মানে এটা দাঁড়াবে কত 1/2। বোঝা গেল। চল পরেরটা আসো। তাহলে এটাকে তাই করবো আমরা, তাহলে লিখতে পারি 35/7। ওকে তাহলে এটাকে আমরা কি করবো বলো, কারণ নিচে আমরা বলেছিলাম কি মনে মনে 1 ধরতে পারি, তাই তো। তা 1 ধরলে কি উল্টে দেবো, তাহলে উপরে যাবে কত 1 আর নিচে যাবে কত 10। এবার কাটাকাটি করি, দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ, কারণ 5 দুগুণ হয়েছে 10 আর 5 7 35, তাই তো যাচ্ছে তো। তাহলে 5 দুগুণ 10 করলাম, 5 7 35, আবার সাথে সাথে দেখো এটা কাটা করতে হচ্ছে। কাটাকাটি করলে এখন কত পড়ে থাকলো বলো তো, উপরে 1 রইলো আর নিচে কত রইলো 2। ওকে চলো পরেরটা দেখি কি আছে। তাহলে 21 বাই কত 5, আর এখানে কত লিখতে পারি বলো 1/7। তাহলে 3 সাথে কত 21, আর আছে কিছু নেই, কাটাকাটি যাচ্ছে না। তাহলে 3 একে 3 আর 5। ওকে তাহলে 3 বাই কত হলো 5। চলো পরেরটা দেখি তাহলে কি হবে। তাহলে এখানে 3/5 লিখবো, আর এটা উল্টে দেবো, উল্টালে কত 1/3, তাই তো। তাহলে এবার কাটি, এটার সাথে এটা কাটাতে যাচ্ছে, তারপর থাকছে 1/5। এবার দেখো এখানে তো 2 সংখ্যা দিয়ে দিয়েছি 2 অঙ্ক দিয়ে। এবার দেখবে আরো বড় বড় অঙ্ক ক্যালকুলেশন পাবে, কিন্তু নিয়মটা একই থাকবে। ওকে চলো এবার চলো পরেরটা দেখি কি আছে। তাহলে 25/4 × 1/5। তাহলে কাটি 5 5
25, তার উপরে থাকলো কত 5/4। চলো পরেরটা কি হবে দেখি। তাহলে 2/5 গুণিত দাও, উল্টে কি হবে বলো 1/12, কাটি এবার। তাহলে 6 × 12, আর যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে উপরে কিন্তু 1 এর ভ্যালু আছে, কিন্তু উপরে 1 এর কিন্তু ভ্যালু আছে, তাহলে উপরে 1 আর নিচে কত হলো 5 6 30। তাহলে এটা এই পর্যন্ত। ওকে, দেখে নাও ভালো করে। দেখো তোমাদের দুটো কন্ডিশন শেখালাম, ঠিক আছে। এরপরে আরেকটা থার্ড কন্ডিশন হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট দেখবে। আর এগুলো ভীষণ কাজে লাগে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে। যখন দেখবে ফ্র্যাকশনে যখন আসে, ভগ্নাংশ অনুসারে যখন ভাগ করতে হয়, দেখবে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। এর জন্য কী করতে হবে, ভালো করে শিখে নাও পরপর করে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। অনেকেই দেখলাম যে ধৈর্য নেই এখন। এখন যে বললাম, এর আগে ভিডিওতে বলেছিলাম যে মানুষের দেখবে এখন ধৈর্যটা ভীষণই কম। এর জন্য পড়াশোনা করার ক্ষেত্রে যেটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং মনোযোগ সহকারে সেগুলো শুনতে হবে, তাহলে তোমার সাকসেসটা আসবে। ওকে, চলো। চলো দেখো এবার 3 নম্বর কন্ডিশনের ব্যাপারটা কেমন দেখে নাও। এবার দেখো একদম এটা হচ্ছে মেইন ভাগ, তাই তো। এবার দেখো উপরেও কি আছে বলো তো, ভগ্নাংশের নিচেও কিন্তু ভগ্নাংশ আছে। যদি এই অবস্থায় তাহলে আমরা কি করবো, চলো দেখে নিই। তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে ভগ্নাংশটা যা আছে একদম ঠিক লিখবো। ওকে, এবার গুণ চিহ্ন দিয়ে নিচেরটা কি করবো আমরা, ভগ্নাংশটাকে উল্টে দেবো। তাহলে উপরে যাবে 7 আর নিচে যাবে কত 14। এবার দেখো যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি যাবে, চলো দেখি কাটাকাটি যায় কিনা। যেমন হচ্ছে 7 × 2 কত 14, আর যাচ্ছে কি, আর কাটাকাটি যাচ্ছে না। তার মানে এখানে কত হবে এটা বলো, তাহলে উপরে গেল 3 আর নিচে হবে 5 × 2 = 10। তাহলে এখানে এটাই শেষ এখানে। চলো এরপর এটা দেখি কি হবে। তাহলে উপরের ভগ্নাংশটা যা আছে একদম তাই বসিয়ে দেবো, তাই তো। আর নিচেটা কি করবো, উল্টো করে দেবো। তাহলে উপরে 30 আর নিচে যাবে কত 15। এবার কাটাকাটি করি, যেমন কত 15 × 2 কত 30, আর যাচ্ছে কাটাকাটি দেখো তো, আর যাচ্ছে না। তার মানে উপরে গুণ করলে আমাদের কত হয় বলো তো, 2 × 2 কত 4 আর নিচে কত হলো বলো 5। বোঝা যাচ্ছে কথাগুলো? চলো পারবে তোমরা, কোনো ভয় নেই। চলো এবারে এখানে করছি। এখানে কথা বলো, তাহলে 7/12 গুণ চিহ্ন দিলাম, উপরে গেল 44 আর নিচে যাবে কত বলো, নিচে যাবে কত, চলো এটা এখানে পড়াচ্ছে, এখানে পড়াচ্ছে দেখে নাও। তাহলে উপরে যাবে 7 আর নিচে যাবে কত 12। এবার উল্টে দিয়ে এটাকে গুণ চিহ্ন দিয়ে উপরে যাবে কত 44 আর নিচে যাবে কত বলো 24। কাটাকাটি করো তাহলে, তাহলে 12 12 144, আরও কাটো 12 কে 12, 12 × 2 = 24। তাহলে কত পড়ে রইলো বলো উপরে, তাহলে 7 × 1 = 7 আর নিচে কত রইলো 2। এবার দেখো আরও ভাগ যায়, ফ্র্যাকশন যদি তুমি করো পূর্ণ সংখ্যায় করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার চলো এটা দেখে নিই। তাহলে চলো এখানে কি হবে, তাহলে 2/3 আর উপরে যাবে 3 নিচে যাবে 2, কাটাকাটি যায় দেখো 3 3 2 2। এবার কাটলে বলো তো 0 হবে না 1 হবে। ভাগের সময় মনে করবে কাটাকাটি যদি মিলে যায় তাহলে কথা হয় সেটা 1 হয়, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি করলে কথা বলো তো 0 হয়, যোগ বিয়োগ কাটলে পর। তাহলে এখানে কাটলে কত হয় বলো তো 1। মনে থাকবে, অনেকে কিন্তু দেখবে কাটাকাটি করবার 0 বসিয়ে দেয়, 0 কিন্তু হবে না। মনে থাকবে কাটাকাটি করতে হয় বলো তো 1 হয়, মনে রাখবে কিন্তু। ওকে, চলো চলো পরটা দিয়ে কি হবে, তাহলে 15/2 আর এখানে হচ্ছে 2/17। দেখো তো কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ। তাহলে 2 দিয়ে কেটে দিই, তাহলে উপরে থাকলো কত, উপরে 15 আর নিচে কত হলো 17। ওকে, চলো এটা দেখে নিই। কত বলো 25/15 আর উপরে যাবে 25, নিচে যাবে কত 22, তাই তো। চলো কাটাকাটি করি, 3 5 হ্যাঁ 3 5 15, 5 5 25, আর কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না। না গেলে কিনবো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে 5 25 কত বলো তো 125, আর নিচে কত বলো তো 3 2 6, 3 2 6, তাই তো। তাহলে কত হলো 125/66। ওকে, নিচে তোমরা বুঝতে পেরেছো। দেখবে এই ক্যালকুলেশনগুলো ভালো করে দেখবে, কিন্তু যত এগুলো মনোযোগ দিয়ে দেখবে আশা করি দেখবে ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে কখনো তোমার কিন্তু আর অসুবিধা হবে না, কোনো ক্ষেত্রে। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। চলো এরপরটা আমরা দেখব, কি দেখব দেখো এখানে কত আছে 3/5 ভগ্নাংশ, এখানে আছে 14/7 ভগ্নাংশ, তাই তো। এবং তার সাথে গুণ আছে 100, তাই তো। দেখবে অনেক সময় তোমরা দেখবে যখন লাভ ক্ষতি অঙ্ক করতে যাবে দেখবে এই সমস্যার সম্মুখীন হবে, দেখবে ভীষণ হবে। যখন
যে এই অবস্থা থাকলে আমরা কি করবো, দেখবে এই অবস্থা যখন দেখে অনেকের মাথা ঘোরায় যে আমি পারছি না, মনে হয় পারবো না। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, যত ভাঙাচোরা বেশি থাকবে সেখানে আনন্দ বেশি। মনে থাকে কি বলা, চলো তাহলে দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম আগের ডায়লগগুলো, তাহলে কি করবো বলো, 3/5 আমরা লিখে নেবো। আর এটাই কত লিখবো বলো, উপরে 7 নিচে দেবো কত 14। ওকে চলো, এইবার তার পাশে আমরা গুণ চিহ্ন কত লিখে দেবো 100। এই 100টা কিন্তু উপরে রাশি আছে, ধরে নেব মনে মনে কি বললাম 100টা কিন্তু উপরে আছে, মাথায় রাখবে। চলো তাহলে কাটাকাটি করি, 7 2 14, তাই তো। এবার 5 কুড়িছে কত 100, তাই তো। এবার 10 2 কত 20। তাহলে এবার পরে থাকলো উপরে কত বলো তো 3, আর থাকলো 10। তাই গুণ করলে এখন কথায় বলো, কথায় বলো 3 10 কে 30, তাহলে কত হলো 30। ওকে চলো পরেরটা দেখি কি হবে। এখানেও দেখবে এরকম দেখবে যে টোটাল ক্রয় মূল্য এটা, আর লাভ হলো এটা, আর শতকরা তাহলে কত টাকা লাভ। দেখবে এরকম তোমরা লাভ দিতে পারো ফ্র্যাকশনে যখন অঙ্ক আসবে। চলো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে আমরা দেখে নিই কী করবো। তাহলে উপরে ভগ্নাংশটা যা আছে তাই বসিয়ে দেবো, আর নিচেটা কী করবো গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, তাই তো। তার উপরে গেলো 30, নিচে 15, আর এখানে গুণ চিহ্ন দিয়ে উপরে লিখবো কত 100। তাহলে 100টা কিন্তু উপরে আসে, মতো মাথায় রাখবে কিন্তু। এবার অনেকে ভাবে এটা মনে হয় নিচে, একদমই না, 100টা কিন্তু উপরে, আর মনে মনে ধরে নেবে 1 আছে। তাহলে চলো কাটাকাটি করে নিই। তাহলে যদি আমরা কাটি তাহলে কত দিয়ে কাটবো, 15 2 আছে কত 30, এটা দিয়ে কাটি 5 কুড়ি এসে 100, আর যাচ্ছে কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে কত রইলো 2 2 4, আর 4 কুড়ি কত হলো বলো 80। ওকে চলো পরেরটা দেখে নিই কী হবে। পরেরটা এখানে করাচ্ছে, তাহলে কথা বলো 7/12, আর উল্টে কত হবে বলো উপরে 44, আর নিচে কত হবে বলো 24, তাই তো। 24 হলে আর আবার শতকরার জন্য কত দেবো 100। এবার কাটাই করি, 12 12 144, 12 2 24, আর 50 2 এসে কত 100। এবার 7 দিয়ে 50টা গুণ করলে 5 7 35, তার মানে 350। ওকে চলো এবার চলো এটা কী হবে তাহলে বলো। এখানে ধরে নাও যে এটা আছে টোটাল ক্রয় মূল্য, এটা আছে টোটাল লাভ, তাহলে শতকরা লাভ কত, এভাবে অঙ্ক পাবে। চলো তাহলে কি করবো আমরা, 2/5 করবো, আর এখানে 3/2, আর গুণ চিহ্ন দিয়ে শতকরার জন্য 100 লিখবো। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে 2/3, আচ্ছা এখানে ভুল লিখেছে, তাহলে এখানে 3 আছে, তাই তো। চলো তাহলে এই 3 কাটি আমরা, এই 2 দিয়ে কাটলাম, তারপর থাকলে কত 100। ওকে চলো পরেরটা দেখি কি হবে। তাহলে 3/5, আর এখানে কত হবে 5/2, আর কত হলো 100। চলো কাটি, 5 5 কেটে দিলাম, এটার সাথে কত হবে 50, তাহলে 3 50 কত হবে বলো 150। ভগ্নাংশগুলো দেখবে কিন্তু ভালো করে। ওকে চলো পরেরটা কি হবে, 5/20, এখানে কত হবে 2, নিচে 5, আর শতকরার জন্য 100। চলো কাটি, তাহলে 5 20 কত হলো বলো 100, 5 5 কেটে দিলাম, আর উপরে থাকলো কত 5 2 10। ওকে এগুলো কিন্তু ভালো করে দেখবে, এই ক্যালকুলেশন যত দেখবে তত তুমি ভালো অঙ্ক পারবে। ওকে চলো দেখি পরে কি আছে। চলো এরপরে আমরা দেখব কি হয় এটা। চলো দেখবে এখানেও কিন্তু তোমরা আবার কি বলবো লাভ ক্ষতিতে এই ধরনের অঙ্কগুলো পাবে। কি কি পাবে, যেমন দেখবে ক্রয় মূল্য আছে এটা, আর লাভ আছে এটা, আর শতকরা লাভ কত বা ক্ষতি হতে পারে এরকম। যাক তাহলে প্রথমে আমরা কি করব, তাহলে উপরে যেটা আছে যা আছে তাই লিখে দেবো, আর নিচেটা কি করবো আমরা বলো কি করব উল্টে দেবো। তো উল্টে দিলে উপরে ধরলাম 1, আর নিচে কত 5, আর শতকরার জন্য মানে কি এই 100। ওকে এবার কি বললাম 100টা কিন্তু উপরে আছে, মাথায় রাখবে কিন্তু। চলো এবার যদি কাটাকাটি করি তাহলে কি হবে, দেখো 5 20 100, 4 5 20, তো 4 2 কত হলো বলো 8। ওকে চলো এবার আছে কত 32 নম্বর কি আছে, তাহলে এখানে তাই আমরা করতে পারি 3/8, এটা উল্টে দিই 1/4, আর শতকরার জন্য কত এই 100। তাহলে কি বললাম এটা ধরে নাও ক্রয় মূল্য, এটা আছে ধরে নাও ক্ষতি বা লাভ যাই হোক। তাহলে এই অবস্থা থাকলে আমরা কি করবো দেখো, অনেকেরই প্রবলেম হয় কিন্তু দেখবে যারা একদম একটু নতুন নতুন শিখছো তাদের বেশি অসুবিধা, আর অসুবিধা হবে না শুধু দেখলে পাবো। তাহলে চলো এটাকে যদি আমরা কাটি তাহলে 4 25 100, তাই তো। আর কাটাকাটি যায়, আর যায় দরকার নেই আমাদের, এরকম লিখে দিই। তাহলে 3 25 কত 75, আর নিচে কত 8। ওকে চলো পরেরটা কি হবে বলো, তার উপরে 5, নিচে 15, উপরে 1, নিচে কত যাবে 5, তাই তো। কারণ নিচে 15 বন্ধ করতে পারি, আর শতকরার জন্য 100। এবার কাটি 5 20 100, 3 5 15, আর যাচ্ছে যাচ্ছে না, তার মানে উপরে হলো কত 20, আর নিচে কত 3। চলো তুমি আরো ভাগ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এবার যদি এরকম থাকে নিচে ধরো না ক্রয় মূল্য এটা,
আর তোমার লাভ আছে এটা বা ক্ষতি যায়। তাহলে চলো এইভাবে যদি অবস্থা থাকে তাহলে কী হবে, তাহলে ধরলাম 5টা 5ই রাখবো, আর এটা কি করবে উল্টে দেবে, উল্টে গেলে কত 5 উপরে গেল নিচে গেল 3, আর শতকরার জন্য 100, শতকরা কিন্তু উপরে আছে, কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না, যাবে কিন্তু ফ্র্যাকশন হয়, আমার দরকার নেই। তাহলে করি 5 5 25, তার উপরে করলো 2500 আর নিচে কত যাবে 3। এবার তুই বাংলা ভাগ করলে করো, কোনো অসুবিধা নেই, ভাগ করে দেখো কত। ওকে চলো এরপরে দেখি এটা কী করা যায়। তাহলে 18 ঠিক থাকলো, উল্টে দিলাম 3 আর শতকরার জন্য 100। চলো কাটাকাটি করি, যাচ্ছে হ্যাঁ যাচ্ছে। তাহলে 3 6 18, 6 6 কত হলো বলো 36। ওকে 3600। চলো এটা কী হবে, তাহলে 3 রাখি আমরা, গুণ চিহ্ন দিয়ে উপরে গেল 14, নিচে যাবে 7 আর শতকরার জন্য এই 100, ধরো না নিচে 1 আছে। এবার কাটাকাটি করে যাবে 7 2 গুণ 14, তাহলে 3 2 গুণ 6, 6 মানে কত হলো 600। দেখো এই টাইপেরগুলোই তোমরা পাবে। আর এরপরে দিয়ে আশা করি অসুবিধা হবে না। যদি কখনো মনে হয় যে এই নিয়ে কখনো অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে, নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব কী করে আরও ভালো করে তোমাদের সাহায্য করতে পারি। ওকে আজকে এই পর্যন্তই শেষ, তোমরা ভালো করে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা, এর আগেও দেখবে অনেক ভিডিও আছে। আবার একটা কথা বলছি সবাইকে, যে সকল ছেলেমেয়েরা অঙ্ক পারছো না তাদেরকে একদম ভীষণ অনুরোধ করে বলছি যে তোমরা পরপর যদি এই ভিডিওগুলো দেখো, বেসিক যে অঙ্কগুলো হয় এটা দেখার পরে তোমাকে কথা দিলাম তুমি অঙ্ক শিখে যাবেই একদম 100%। ওকে কোনো অসুবিধা নেই, তার পরপর আগে পিছের যে ভিডিওগুলো আছে পরপর দেখার চেষ্টা করো। ওকে আজকে এই পর্যন্তই থাকলো, আবার সামনে নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে টাটা। দেখো বোর্ডে তো অনেক অঙ্কগুলো শেখালাম, যদি মনে হয় তোমরা যে আরও কিছু অঙ্ক দরকার আছে বা আরও আমি প্র্যাকটিস করব, তার জন্য দেখে তোমাদের এই যে শেষের দিকে এই অঙ্কগুলো দিলাম, দেখো ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নেবে, তোমরা করার চেষ্টা করো, দেখবে এর মধ্যে প্র্যাকটিস করলে আশা করি আর তোমাদের একটা অঙ্ক আটকাবে না। ওকে ভালো করে দেখে নাও। দেখবে এখানে আর ভালো করে আলোচনা করে দেওয়া আছে ভগ্নাংশ কী, সরল ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, জটিল ভগ্নাংশ কাকে বলে, এগুলো একটু দেখে নেবে, তাহলে দেখবে তোমার কনসেপ্টটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমাদের পাশে আছি, শুরু করে দাও। ওকে।